নমস্কার কাশেমদা, আমি বাংলা হান্ট থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। প্রথমতে সরাসরি যে প্রশ্নে চলে যাচ্ছি, কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটে বারবার জিতে আসছে পশ্চিমবঙ্গে, তারা এই কালীগঞ্জে যখন জিতলো সেই উপনির্বাচনের ফল প্রকাশের পর হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির একজন নাবালিকা মেয়ে। দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি, হুম। মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান। এই নির্বাচন এলে তৃণমূল কংগ্রেস এই দুদেল গাইদের ব্যবহার করে, হুম। আর নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে দুদেল গাইদের কথা ভুলে যায়। সে সিপিএম হোক আর কংগ্রেস হোক আর তৃণমূল হোক, যারা এই সমস্ত লুম্ফেনদের মতো আরমাদ বাহিনী তৃণমূলের হয়ে কাজ করছেন, এরা সকলেই অপরাধী। আমরা এই সমস্ত মৃত্যু কাম্য নয়। আমরা বলেছি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছেন। হিজাব টেনে ঘোমটা পরে হুম। মমতা ব্যানার্জি সারাদিন হান্ডে পিন্ডে খেয়ে রোজা না রেখে ইফতার পার্টিতে গিয়ে আমার চাচা বুজুর্গ মুসলমানদের যেভাবে ভাওতা দিয়েছেন, মমতা ব্যানার্জি একের পর এক ভাওতা দিয়ে মুসলমানদের রক্তের উপরে তার রাজধর্ম পালন না করে তিনি এই সরকারটা চালাচ্ছেন। কাশেমদা, আজকে এই যে ছোট্ট ঘটনা তামান্না, ঘটলো তার কি বিরোধিতা করছেন? আমি বলছি এই ছোট্ট তামান্না তার কি অপরাধ? সে জানে না আগামী পৃথিবীতে নতুন ভোর নতুন সকাল আসবে, তার ভবিষ্যৎ কি? তার অপরাধ, সে কোনো বিরোধী দল, তার বাবার সন্তান, তার শুধু এটাই অপরাধ। তার কোনো অন্য কোনো অপরাধ নয়। আমি বলেছি মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান। তৃণমূলের যেদিকে ফিরবেন সেদিকেই মুসলমানদের দিয়ে ভোট রিগিং ছাপ্পা ফক্সি সমস্ত কুকর্ম অকর্ম সব মুসলমানদের দিয়েই করায়। মমতা ব্যানার্জির কাছে মুসলমান ভোট ছাড়ার অন্য কোনো ভোট নেই। আজকে যে কালীগঞ্জ উপনির্বাচনে তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। আচ্ছা কাশেমদা, এই যে ঘটনা ঘটলো, সংখ্যালঘু পরিবারের একজন পরিবারের মেয়েকে হারাতে হলো, প্রাণ হারাতে হলো, সে নাবালিকা একজন। এত কিছু হচ্ছে, আপনি বারবার অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস বারবার সংখ্যালঘুদেরকে ভোটের জন্য ব্যবহার করছে, কিন্তু তা সত্ত্বেও সংখ্যালঘুদের একাংশ তারা কেন এখনো পর্যন্ত তৃণমূল না না, কংগ্রেসের দেখুন সমর্থক? সংখ্যালঘুদের দোষ নয়। 34 বছরে সিপিএম যেমন মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করেছে, হুম। মমতা ব্যানার্জি একটু একঘাট উঠে ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয় করে একটু অঙ্গভঙ্গি করে হুম। মমতা ব্যানার্জি মুসলমানদের মন জয় করেছে এবং বারবার বলেছে যে যদি বিজেপি পশ্চিমবাংলায় আসে হুম। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পারবে না। হুম। শুধু বিজেপির জুজু দেখিয়েছে, অন্য কিছু করেনি। মুসলমানরা আতঙ্কিত, মুসলমানরা বিজেপিকে চায়, কিন্তু তারা করতে পারছে না। এই জন্য তাদের নিরাপত্তা জানমালের দায়িত্ব কে নেবে? হুম। এই নিরাপত্তাহীনতায় ভুগছে। সবাই তো আর কাশেম আলী নয়। হুম। আমরা শুনুন রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মানুষ, হুম। আমরা রাষ্ট্রের হিতে রাষ্ট্রের কল্যাণের জন্য। হুম। মমতা ব্যানার্জি যদি আমাদের গলা কেটেও দেয়, হুম। তবু গলার সেই রক্ত স্বর দিয়ে বেরোবে ভারত মাতা কি জয়। অতএব আমাদের কাছে দেশ আগে ধর্ম পরে। হুম। স্বাভাবিকভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি ভুল বুঝিয়ে মমতা ব্যানার্জি অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং বোম পিস্তলের রাজনীতি করছে। কাশেমদা, কি মনে করছেন 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, সংখ্যালঘুরা কি আর বিশ্বাস করতে পারবে তৃণমূল না কংগ্রেস? না না, মমতা ব্যানার্জিকে তো বিশ্বাস করছে না। মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না। হুম। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। হিন্দু ভাইরা জেগে গেছে, এবার সংখ্যালঘুরাও জাগবে। এই সরকার পরিবর্তন হবে। হুম। মমতা ব্যানার্জি, এই সরকার বাংলা থেকে উৎখাত হবে। বাংলার মানুষ হীরক রানী বাই বাই বলবে। হুম। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।